রিস্ক ডিভাইডেড অফ পাকিস্তান। 1924 তারিখে বলছেন তারা পাকিস্তান ডিভাইডেড রিস্ক নেবে না। ওনাকে প্রশ্ন করে যে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে? উনি বলছেন অগ্রগতি হচ্ছে না, যে আমি এমনি আলোচনা করছি নাকি। এবং তারপর ইংরেজিতে উনি এই কথাটা বলেন। 25শে মার্চ উনি সারাদিন কী করেছেন? এখানে কিন্তু হাসিনার সাথে শেখ মুজিবুর মিল আছে। ওনার দলের লোকজনকে বলেছেন সব সরে যান, সরে যান, সরে যান, ডাকাত তো সরে যান, জাতিকে কিছু বলেননি। শেখ হাসিনা 5ই আগস্টের আগে তার আত্মীয়স্বজনরা বলেছে তোমরা ফিটে পড়ো, তোমরা ফিটে পড়ো। মিল আছে কিন্তু। তখন তো শেখ মুজিবুর আত্মীয়স্বজন তো প্রভাবশালী শক্তিশালী ছিল না, এত অর্থবিত্তের মালিক ছিল না। তো এই যে আপনি যদি মানে এ ম্যান ক্যান টেল লাই বাট সিচুয়েশন ক্যান নট। একজন মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু সিচুয়েশন কখনো মিথ্যা বলে না। আমরা যদি সিচুয়েশন ব্যাখ্যা করি, আমরা সিচুয়েশন যদি মেলাই, আমরা দেখব 1971 সালে জয়ী হয়েছে ট্রুম্যান ডক্ট্রিন। আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক বিশ্লেষণ এই সত্যকে আজ পর্যন্ত সামনে নিয়ে আসেননি যে এখানে যারা ট্রুম্যান ডক্ট্রিনের একটি সংযোগ আছে, এটা আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি। অর্থাৎ স্বাধীনতার যুদ্ধ এখনো পর্যন্ত বাঙালির কাছে অন্ধকার। এবং কি বলে 7ই মার্চ, 7ই মার্চে পরের দিন খবরের কাগজে কি উঠেছে? শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, সারা পৃথিবী তাই প্রচার করেছেন। কিন্তু 9ই মার্চে কিন্তু ভাই একটা মিটিং হয়েছিল, প্রকৃত স্বাধীনতার মিটিং হয়েছিল 9ই মার্চ। তার ভিডিও আছে, আপনারা দেখবেন। এই 9ই মার্চকে কিন্তু বাঙালি জাতি জানে না। মৌলানা ভাসানী 9ই মার্চ বলেছিলেন মুজিব ওই সব বাদ দাও, এক দফা স্বাধীনতাই ঘোষণা করো তুমি। এই 9ই মার্চে হয়েছিল স্বাধীনতার প্রকৃত জনসভার মিটিং। দুর্ভাগ্য, 9ই মার্চটা আমরা যারা রাজনীতি করি, টকশোতে বক্তৃতা করি, বড় বড় ভাষণ দিই, তারাই আমরা 9ই মার্চ জানি না, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পর্যন্ত আমরা জানি না। প্রত্যেকটা জায়গায় আমাদের ইতিহাস চুরি করা হয়েছে। এই 1757 সালে 23শে জুনের পর 30 বছরের মধ্যে 1/3 বাঙালি না খেয়ে মৃত্যুবরণ করে, বহু বাড়ি ঘর দুয়ারে বন জঙ্গল হয়ে যায়, আবাদের জমি বন জঙ্গলে পরিণত হয়। এই যে একটা ভয়াবহ চিত্র, এই বিষয়টা কিন্তু আমরা আমাদের ইতিহাসে পাবেন না। এটা পড়তে হলে আবার পরের ইতিহাসে দেখতে হবে, বিদেশের ইতিহাসে দেখতে হবে। অর্থাৎ 1757 সালের পরবর্তীকালে যে প্রভাব বাঙালি জাতীয় জীবনে, সেই ইতিহাসটাও কিন্তু আমাদের সামনে নিয়ে আসা। জাতিকে যদি পুনর্গঠন করতে চান, নতুন বাংলাদেশ যদি গড়তে চান, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যদি ধারণ করতে চান, প্রকৃত ইতিহাস জাতির সামনে নিয়ে আসা ছাড়া কোনো ফরম্যাট দিয়ে জাতিকে ভালো করা যাবে না।